শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, সে আলো চড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালা চামুন্ডা গোলা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কুরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন? এই কুরআন আমি নাজিল করেছি, এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদ পারবে না এই কুরআনের মোকাবেলা করতে। এই কুরআনুল কারীমের একটা হরফ কেউ মুছতে পারবে না, কারণ আমি এই কুরআনুল আমি নাজিল করেছি। এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। মুসলমান বন্ধুরা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে হেফাজত করে দেখেন। বিশিষ্ট একজন লেখক ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বিভিন্ন দেশের মধ্যে সফর করতেন। বিভিন্ন দেশের মধ্যে সফর করার সময় তিনি যেখানে ইসলামের কোনো একটা ইতিহাস পাওয়া যায়, সে ইতিহাসটা তিনি লিখে লিখে একটা কিতাবের ভিতরে লিখে নিতেন। যেখানে ইসলামের ইতিহাস পাওয়া যায়, যেখানে মুসলমানের ইতিহাস পাওয়া যায়, তিনি এই ইতিহাসগুলি লিখে নিতেন এবং মানুষের মাঝে এই কিতাবগুলি ছড়িয়ে দিতেন। তার নাম হলো ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বিভিন্ন দেশের মধ্যে সফর করতেন। বিভিন্ন দেশের মধ্যে সফর করার সময় একদিন হঠাৎ স্টিমার দিয়ে তিনি যাইতেছিলেন অন্য দেশের মধ্যে, দেখা যায় কোনো ইতিহাস পাওয়া যায় কিনা। এমন সময় নামাজের সময় হয়ে যায়। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে দেখলেন, এমন এক রাষ্ট্রের ভিতর দিয়ে আজান আসতেছে। এই রাষ্ট্রের মধ্যে কোনো ইসলাম ছিল না, এই রাষ্ট্রের মধ্যে কোনো মুসলমান ছিল না। এ বন্ধু, এ বাজার, আপনার সন্তানকে কেন কুরআনুল কারীম শিক্ষা দিবেন না? আপনার মেয়েকে কেন কুরআনুল কারীম শিক্ষা দিবেন না? আপনার সন্তানকে কেন কুরআন পড়াবেন না? যার ভিতরে এই 30 পারা কুরআন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটাকেও আল্লাহ হেফাজত করবে। মুসলমান বন্ধুগণ, খুব খেয়ালের সাথে কথাগুলি শুনবেন। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি নবীকে ডাক দিয়া বললেন, হে নবী, এখানে অবশ্যই এখানে ইসলামের ইতিহাস পাওয়া যাবে। এখানে তো সব হিন্দু মানুষ ছিল, এখানে ইসলাম আসলো কিভাবে? এখানে মুসলমান হলো কিভাবে? এটা তো আমার জানতেই হবে। এই দেশটার নাম আমরা সকলে জানি, দেশটার নাম হলো মালদ্বীপ রাষ্ট্র। কি রাষ্ট্র? মালদ্বীপ রাষ্ট্র। দেখেন ঘটনাটা বলি, আমি এই আয়াতের অঙ্গীকারে এই ঘটনাটা বলবো। মুসলমান বন্ধুরা, তখন ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি এই নবীকে বললেন, এই স্টিমারটা তুমি এই দেশের দিকে, এই দেশের ঘাটের দিকে তুমি ঘোরাও। তখন নবী এই ঘাটের দিকে স্টিমারটা ঘুরায় নিলেন। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তিনি গিয়ে নামাজ পড়লেন। নামাজের পর
নামাজ শেষ হওয়ার পর আস্তে আস্তে করিয়া ইমাম সাহেবকে বললেন, হো ইমাম সাহেব, এখানে তো কোনো মুসলমান ছিল না, এখানে তো একটা মসজিদ ছিল না, এখানে তো একটা মুসলমানের ছিল না, এখানে কিভাবে ইসলাম আসলো, এখানে কিভাবে মুসলমান হলো? আমি এটা জানতে চাই, আমি এটা ইতিহাসের কাতার ভিতরে আমি লিখে নিব। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেবকে ডাক দিয়ে বললেন, ইমাম সাহেব, আমি এটা আপনার কাছ থেকে শুনতে চাই। মুসল্লিরা বললেন, হুজুর আপনার নাম কি? বলে, আমার নাম ইবনে বতুতা। বলতেছে, তাহলে হুজুর, তাহলে আপনি এটা লিখে নিন, এখানে কিভাবে ইসলাম আসলো, এখানে কিভাবে মুসলমান হলো। আপনাকে আমি বলি, তাহলে আপনি লিখে নেন। ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেবকে ডাক দিয়া বললেন, এই ইমাম সাহেব, আর দেরি করিও না, তাড়াতাড়ি বলে ফেলো, এখানে কিভাবে ইসলাম আসলো, এখানে কিভাবে মুসলমান হলো। তখন এটা বলার পর ইমাম সাহেব বলতেছে, হুজুর তাহলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। বলতেছে, সৌদি আরব থেকে একটা লঞ্চ তারা সফরের জন্য বাইর হয়েছিল। এমন সময় এই সফরের ভিতরে একটা হাফেজ সাহেব ছিল, একজন হাফেজ ছিল 13 বছরের বালক, তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। নামটা কি? হাফেজ আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত। তখন যখন এই লঞ্চ দিয়ে হাফেজ আবুল বারাকাত আসতেছিল, আসার সময় সমুদ্রের ভিতরে হঠাৎ করে এমন এক ঢেউ শুরু হয়ে গেল, এই ঢেউয়ের কারণে এই যে লঞ্চ ছিল সেটা ডুবে যায়। তখন সেই হাফেজ আবুল বারাকাত, সেই ছোট্ট বালক, তিনি বলতেছে, হায় আল্লাহ, তুমি তো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয় আল্লাহ, তুমি পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছ, তুমি পবিত্র কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছ। আল্লাহ, আমার ভিতরেও তো 30 পারা কুরআন আছে। আয় আল্লাহ, আমার সিনার ভিতরেও তো 30 পারা কুরআন আছে। তুমি যদি বাঁচাইতে পারো এমনি বাঁচাইতে পারো, যদি মারতে পারো তুমি এভাবেই মারতে পারো। আয় আল্লাহ, তোমার কুরআনের উসিলা করিয়া তুমি আমারে হেফাজত করো। আয় আল্লাহ, তোমার এই 30 পারা কুরআনের উসিলায় আমার সিনার ভিতরে 30 পারা কুরআন আছে। আয় আল্লাহ, এই 30 পারা কুরআনের উসিলা করিয়া তুমি আমারে বাঁচায়া নাও। হঠাৎ করে এই কথা বলার সাথে সাথে একটা তক্তা হাফেজ আবুল বারাকাত সামনে আসিয়া উপস্থিত হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি এই তক্তা করিয়া যখন এই দ্বীপের মাধ্যমে আসলো, এই শীতের ভিতরে এমন ঠান্ডা, হাফেজ আবুল বারাকাত শীতে থর করে কাঁপতেছে। এমন সময় একটা হিন্দু ব্রাহ্মণ হাতে ঘন্টি নিয়ে নাড়িয়ে আসতেছে, আর কি আবল তাবল মন্ত্র বলতেছে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, চাচা গো, ও চাচা, আমি তো এমন বিপদের মধ্যে পড়িয়া গেলাম, ও চাচা আমাকে হেফাজত করেন, আমাকে একটু টাকার জায়গা করে দেন। বলতেছে, বাবা তুমি এখানে কিভাবে আসলা? বলতেছি, সে অনেক ইতিহাস, সে অনেক বড় ইতিহাস। তখন সেই চাচা ডাক দেয়া বলে, তুমি আমাকে অল্প বলম। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও চাচা, আমরা কত
কতজন মানুষ লঞ্চে দিয়ে সফরের মধ্যে যাইতেছিলাম, হঠাৎ করে লঞ্চটা ডুবে যায়, কিন্তু আমার মালিক যে এক আল্লাহ। সকলে জোরে একটা আওয়াজ দেয়া বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, সকলে অন্তর থেকে বলি আল্লাহ। বাঁচানোর মালিকও একমাত্র আল্লাহ, সম্মান দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। কোন মানুষ পারবে না আপনাকে আমাকে বিয়োজিত করতে, কোন মানুষ পারবে না আপনাকে আমাকে ইজ্জত দিতে। যদি আল্লাহ চায় ইজ্জত দিতে, কোন মানুষ পারবে না আপনাকে আমাকে বেইজ্জত করতে। কোন মানুষ যদি চাই সম্মান করতে, যদি আল্লাহ চাই অসম্মান করতে, কোন মানুষ পারবে না আপনাকে আমাকে সম্মান দিতে। তখন বলতেছে, দেখেন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি সেই চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা আমার এক আল্লাহ আমাকে এখানে আনলেন, আমার ভিতরে আছে 30 পারা কুরআন, আমি হলাম শেষ নবী আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কার উম্মত? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দেখেন আমাদের যে নবী, আমাদের যে রাসূল, কত মায়ার নবী, কত রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনের মধ্যে, এই বিশ্ব ভূখণ্ডের মধ্যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠাইলাম। আপনার আমার রাসূলের চরিত্র কি রকম? এত নম্র, এত ভদ্র। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খেজুর বাগানের মধ্যে কাজ করতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠায় দিতেছেন, আর তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুরের এই বালতি দিয়ে পানি নিয়ে খেজুরের গাছের মধ্যে দিতেছেন। তখন হঠাৎ করে যে রশি ছিল কুয়ার ভিতরে, সেই রশিটা ছিল পচা, ভালো না। হঠাৎ করে সেই রশিটা চিরে কুয়ার ভিতরে বালতিটা পড়ে যায়। যখন হঠাৎ করে কুয়ার ভিতরে বালতিটা পড়ে যায়, সে ইহুদি বলতেছে, হে তুমি এটা কি করলে? বালতিটা তুমি কুয়ার ভিতরে ফেলে দিলে। দেখেন আমার আপনার নবী কতটুকু নম্র ছিল, কতটুকু ভদ্র ছিল। আমরা হলো সেই নবীর উম্মত। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعبادুর রহমান, রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্রের সাথে চলাফেরা করে, তারা অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে। তারা দুনিয়ার জমিনের মধ্যে এত দাপটের সাথে চলাফেরা করে না। দেখেন আপনার আমার রাসূল, সেই রাসূলকে ইহুদি বলতেছে, হে তুমি এটা কি করলে? ইহুদি কিন্তু রাসূলকে চিনে না। তখন আমার আপনার নবী আখিরি পয়গম্বর হযরত
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে ভাই, আমি তো জেনে শুনে এই কুয়ার ভিতরে আমি বালতিটা পালাই নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা হলাম সেই নবীর উম্মত। আপনার আমার চরিত্রটা সেই নবীর উম্মতের চরিত্র। আমরা যেই নবীর উম্মতের চরিত্র, তার সেই নবীর উম্মতের চরিত্রটা আপনার আমার ভিতরে লালন পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি ভাই, আমি তো এই বালতিটা আমি কুয়ার ভিতরে জেনে শুনে পালাই নাই। ইহুদি বলতেছে, আমি এটা জানি না, বুঝি না, তুমি আমার বালতি কিভাবে দিবা, আমি কিছুই জানি না। এটা হঠাৎ করে বলি, যেই নবীর চরিত্র, যেই নবীর চেহারা মুবারকের ভিতরে একটা মাছি বসা হারাম, সেই নবীর চেহারার ভিতরে, সেই নবীর চেহারার মধ্যে এই ইহুদি আসিয়া তাপ্পর মেরে দিল। সকলে বলি নাউজুবিল্লাহ। যে নবীর চেহারার মধ্যে, চেহারা মুবারকের মধ্যে মশা এবং মাছি বসা এগুলো হারাম হারাম হারাম, সেই নবীর চেহারার মধ্যে সে এসে একটা তাপ্পর মেরে দিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা কি করা যায় এখন? তখন তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চলো বাতিজা চলে যাই। ইহুদি বলে, না না, আমার বালতি আমার কাছে দিয়ে তার উপরে যাইতে হবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এক মিনিট দাঁড়াও, এই দুনিয়ার মধ্যে এই ইহুদি হয়তো চিনতে পারে নাই, কিন্তু এই কুয়ার পানি তো আমি রাসূলরে চিনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুয়ার ভিতরে গিয়ে কুয়ার সামনে দাঁড়িয়ে বলতেছে, হে কুয়ার পানি, এই ইহুদি হতে পারে চিনে নাই, কিন্তু তুই তো কুয়ার পানি আমাকে চিনিস, তুই আমার হাতের ভিতরে, আমার হাতের মধ্যে বালতিটা চলে আয়। এটা বলার সাথে সাথে এটা বলতে দেরি হয়, কুয়ার পানি আস্তে আস্তে করিয়া উপরে উঠতে দেরি হয় না। সকলে বলি সুবহানাল্লাহ। পানি উপর থেকে উঠতে উঠতে এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বালতিটা উপস্থিত হয়ে গেল। বলতেছে, ইহুদি নাও, তোমার বালতি তুমি নিয়ে নাও। তখন ইহুদি বলে, এটা কিভাবে সম্ভব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে চলে যাইতেছেন। তখন ইহুদি দৌড় দিয়ে তার বিবির কাছে গিয়ে বললেন, হে বিবি, শোনা কি ঘটনা হয়েছে? এমন এমন ঘটনা হইল, এমন এক যুবক, এমন সুন্দর চেহারা আমি আর জীবনেও দেখি নাই, এমন সুন্দর চরিত্রের মানুষ আমি আর জীবনে দেখি নাই। বলতেছে, কি বলো? তখন বলতেছে, এমন এমন চেহারার যখন ইহুদি তার স্ত্রীর সাথে বিবরণ দিল। আবার ইহুদির স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তিনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেছেন। তখন ইহুদির স্ত্রী ডাক দিয়ে বললেন, এই তুমি কি করলা? এটা তুমি ঠিক করো নাই। তুমি কি এই লোকটাকে চিনো? ইনি হলেন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছেন, তাহলে এটা কি করলাম? চলো চলো তাড়াতাড়ি ওনার কাছে মাপ চাই। ইহুদি আর ইহুদির স্ত্রী এমন দৌড় শুরু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি ব্যাপার? বলতেছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, আমার এই ভুলটাকে মাফ করে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে মাফ চেয়েও না, আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হলো রহমত স্বরূপ। তখন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এই ইহুদি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইহুদি বলতেছে, হুজুর আর দেরি করেন না, আপনার যে সুন্দর নম্র চেহারা, যে সুন্দর চরিত্র, আপনাকে আমার
আর বেশি দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি হাতে হাত রেখে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনার আমার ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে লালন পালন করতে হবে। এই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম হাফেজ আবুল বারাকাতের ঘটনা বলতেছিলাম। ইমাম সাহেবকে ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেবকে ডাক দিয়া বললেন, হে ইমাম সাহেব, আর দেরি করিয়েন না। এটা বলার পর হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা বলতে শুরু করে দিলেন। তখন সেই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি সেই চাচাকে ডাক দিয়া বলতেছেন, চাচা আমাকে একটু টাকার জায়গা করে দিন, আমি তো এমন সমস্যার ভিতরে পড়ে গেলাম। তখন চাচা ডাক দিয়ে এই হিন্দু ব্রাহ্মণ ডাক দিয়া বলতেছে, হে বালক, তুমি কি জানো এই রাষ্ট্রের যে নিয়ম আছে, তুমি কি সেটা জানো? তখন সে হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, না চাচা, আমি তো আপনাদের দেশের এই দ্বীপের কি নিয়ম আমি তো এটা জানি না। তখন সেই চাচা বলতেছে, তুমি শোনো, তুমি যে একটু আগে বললাম যে তোমার নবীর নাম, একজন যে নাম বললা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওনার নামটা বললা তুমি, আজকে সকালে আমাদের যে ধর্মীয় কিতাব আছে সেই ধর্মীয় কিতাবের ভিতরে তোমার যে নামটা বললা, ওনার বিবরণের চরিত্র, ওনার চরিত্র কেমন ছিল, ওনার চরিত্র বিষয় আজকে পড়লাম। কি বলবো, অনেক নম্র, অনেক ভদ্র একজন। তুমি যে নামটা বললা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আজকে তিনার বিবরণটা আমি পড়লাম। তুমি বললা সেই নবীর উম্মত। তুমি কি জানো এই রাষ্ট্রের ভিতরে কি হয়, যে এই রাষ্ট্রের মধ্যে একটা মুসলমানকে যদি এই দেশের প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়, সেই প্রধানমন্ত্রী সেই লোকটাকে 1 লক্ষ টাকা পুরস্কার এবং এই মুসলমানের গর্দান সাথে সাথে ফেলে দেওয়া হয়। মুসলমান বন্ধুরে আমার, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, চাচা আপনি কি আমাকে টাকার বিনিময়ে আপনি কি আমাকে এই বাদশার কাছে নিয়ে যাবেন? তখন চাচা ডাক দিয়া বলতেছেন, না না না, তোমাকে আমি টাকার বিনিময়ে এই বাদশার কাছে নিয়ে যাব না। তখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি চাচাকে ডাক দিয়া বললেন, চাচা তাহলে আমাকে একটু টাকার জায়গা দিন, আমি থাকবো। বলতেছে, তাহলে চলো, আমার একটা বিধবা বোন আছে আর একটা মেয়ে আছে, তার কাছে নিয়ে যাই, দেখা যায় তার কাছে জায়গা হয় নাকি, গিয়ে জিজ্ঞাসা করে দেখি। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহিকে সাথে নিয়া সেই চাচা তার বিধবা বোনের কাছে গিয়ে বললেন, হে বোন, তোমার তো কোনো ছেলে সন্তান নাই, দেখো ভগবান তোমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন। বলতেছে, তখন সেই বিধবা বোন তার দাদাকে, তার ভাইকে বলতেছে, শোনো, আমি তো নিজেই খাইতে পাই না, আমার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টের ভিতরে আছি, আবার এই ছেলেটাকে, এই বালকটাকে আমি কোথায় থেকে খাওয়াবো? হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মাগো আমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই কাজ করব, সারা দিন ভর কাঠ কাটবো, সেই কাঠ আমি লাকড়িগুলি বিক্রি করিয়া আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করব, আমি নিজেও খাবো, শুধু আমাকে টাকার জন্য একটু জায়গা করে দিন। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি
এই কথা বলার পর বলতেছে ঠিক আছে তাহলে তুমি থাকতে থাকো। সেই বিধবা বোন আর তার মেয়ে কিন্তু জানে না সেই বালকটা যে মুসলমান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমকে কিভাবে হেফাজত করে, যার ভিতরে 30 পারা কুরআন থাকে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। মুসলমান বন্ধুরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কুরআনুল কারীম নাযিল করেছি, আমি এই কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। দেখেন মুসলমান কিভাবে হেফাজত করে। এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে থাকতে গাইতে গিয়ে আপনি আমি দুনিয়ার সব কিছুই পড়লাম, কিন্তু আপনার আমি কুরআনুল কারীমকে শিখতে পারলাম না। এ মুসলমান, এ বন্ধুরে, দুইটা চোখ বন্ধ করিয়া দেখো, দুইটা চোখ বন্ধ করিয়া দেখো, আপনার আমার কিছুই না। এ বন্ধু, অল্প সময়ের জন্য 2 মিনিটের জন্য আপনার আমার চোখটা বন্ধ করিয়া দেন। এ মুসলমান, নামাজ পড়তে গেলে সর্বপ্রথম কুরআনুল কারীমের দরকার, সর্বপ্রথম কুরআনুল কারীমের দরকার। আপনার আমার অল্প সময়ের জন্য 2টা মিনিটের জন্য আপনার আমার চোখগুলোকে বন্ধ করিয়া দেয়। এ মুসলমান আমার, আপনার যখন মৃত্যু এসে যাবে, আপনার আমার মৃত্যু এসে যাওয়ার পর আপনাকে আমাকে ঘর থেকে বাহির করিয়া কাঠের ভিতরে নিয়ে আসবে, আপনি আমাকে গোসল করাইবে, আপনার আমার সন্তানও আমাকে আপনাকে বাহির করে দিবে ঘর থেকে, আপনার আমার বিবিও আপনাকে আমাকে বাহির করে দিবে ঘর থেকে। এ মুসলমান, কেন কুরআনুল কারীম শিক্ষা করবেন না? কেন নামাজ পড়বেন না? এ মুসলমান, 2টা চক্ষু বন্ধ করিয়া দাও, অল্প সময়ের জন্য 2টা চক্ষু বন্ধ করো। হতে পারে আপনার আমার জীবনের জন্য এটাই শেষ মাহফিল, আমার হতে পারে এটাই শেষ বয়ান। আমি এই বয়ান করতে এর পরের বয়ান আমি পাই কি পাই না এটারও কোনো গ্যারান্টি দিতে পারি না। এ মুসলমান, আপনি আমি সামনে যে এশারের নামাজটা পড়ে আসলাম, আপনি আমি যে ফজরের নামাজটা পড়বো এটারও কেউ গ্যারান্টি দিতে পারে না। যে ফজরের নামাজ পড়লো জোহরের নামাজ পড়বে এটারও কেউ গ্যারান্টি দিতে পারে না। যে জোহরের নামাজ পড়লো আসরের নামাজ পড়তে পারবে এটাও কেউ গ্যারান্টি দিতে পারে না। যে আসরের নামাজ পড়লো মাগরিবের নামাজ পড়তে পারবে এটারও কেউ গ্যারান্টি দিতে পারে না। যে মাগরিবের নামাজ পড়লো সে যে এশারের নামাজ পড়তে পারবে সে কিন্তু গ্যারান্টি দিতে পারে না। আপনার আমার মৃত্যু জানি কখন জানি হাজির হয়ে যায়। মৃত্যু এতটুকু কাছে যখন আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের ভিতরে যখন আপনি আমি সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিক থেকে আমি সালাম ফিরাইলাম, আপনার আমি যে বাম দিকে সালামটা ফিরাইতো এটারও কেউ গ্যারান্টি দিতে পারে না। এ মুসলমান, আপনার আমার জীবনের জন্য এটাই হতে পারে শেষ বয়ান, আপনার আমার জীবনের জন্য এটাই হতে পারে শেষ ওয়াজ শোনা। এ মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, সৌদি আরব এদের সাথে মানুষ যদি থাকে তাদের সাথে কথা বলা যায়, কিন্তু আপনার আমার কবর যে সামনে 3.5 হাত ভিতরে, 3.5 হাত কবরের ভিতরে যে আপনার আমার মা বাবা শুয়ে আছে, কিন্তু সেই মা বাবার সাথে আপনি আমি কথা বলতে পারি না। আপনার আমার অন্তরের ভিতরে কি একটু ভয় হয় না? মরণের কথা কি স্মরণ হয় না? একটু মরণের কথা স্মরণ করেন গো ও বৃদ্ধ বাবাজিরা, একটু স্মরণ করো। ও মায়েরা, পর্দার আড়ালের মায়েরা, একটু মরণের কথা স্মরণ করেন। আপনি আমি কত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলাম, আজকে কোথায় গেল বন্ধু বান্ধব? আজকে আপনি আমি কত, আপনার মা ও বোনেরা আপনারা কত বান্ধবীর সাথে চলাফেরা করলেন, আপনার দাদা ছিল দাদি ছিল, আজকে কোথায় গেল তারা? আজকে আপনাদেরকে বলি মায়েরা, ও
আমার বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, অল্প সময়ের জন্য দুইটা চোখ বন্ধ করিয়া বয়ানটা খুব মনোযোগের সাথে শুনেন। আপনারা আমার জীবনের শেষ বয়ান মনে করিয়া বয়ান করতেছি। এ বন্ধু, আপনার আমার যখন মৃত্যু আসিয়া যায়, আপনাকে আমাকে ঘর থেকে বাহির করিয়া দিবে। আপনি আমি বেঁচে আছি, আপনার আমার দাম আছে, কিন্তু যখন মরিয়া যাব, যখন আপনি আমি মারা যাব, আপনার কিন্তু আপনার কিন্তু 4 আনা পয়সারও দাম নাই। একটা গাছেরও কিন্তু, গাছ যদি মারা যায়, একটা গাছেরও কিন্তু দাম আছে। কিন্তু মুসলমান, তুমি আর আমি যে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আপনার আমি জীবন থাকতে আপনার আমার দাম আছে, কিন্তু যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, একটাই নাম হবে, শুধু লাশ। এই নামেই কিন্তু আপনাকে আমাকে স্মরণ করবে। এ মুসলমান ইমানদার, এজন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন, এজন্য বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন। আপনাকে আমাকে ঘর থেকে বাহির করিয়া দিবে, আপনাকে আমাকে মশারি টাঙ্গাইয়া গোসল করানোর জন্য প্রস্তুতি নিবে। কত মানুষ যাইবে কবর করতে, কত মানুষ যাইবে বড়ই পাতা দিয়ে পানি গরম করতে, আপনাকে আমাকে এই কাটুল্লার ভিতরে শুয়ে রাখবে। কেউ অপেক্ষা করুক আর না করুক, কোন মানুষ অপেক্ষা করুক আর না করুক, একটা জিনিস কিন্তু আপনার আমার জন্য সর্বদাই অপেক্ষা করে, সেই জিনিসটা কিন্তু মসজিদের কোণার ভিতরে রয়েছে। এ মুসলমান, এ ইমানদার, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন। ও পর্দার আড়ালের মায়েরা, ও পর্দার আড়ালের বোনেরা, একদিন আপনি কত সুন্দর করিয়া, কত সাজাইয়া, ও মা, আপনারে সাজাইয়া একদিন নতুন বধূ বেশিয়ে আপনার স্বামীর বাড়িতে আনলো। ও মা, সেই দিন কত খুশি, কত আনন্দ, নতুন বধূ আজকে বাড়িতে আসলো, নতুন বধূ নতুন বউ সাজাইয়া আপনাকে স্বামীর বাড়িতে আনলো, কত খুশি, কত আনন্দ, কত ফুর্তি। আপনার শাশুড়িও খুশি, আপনার শ্বশুরও খুশি। ও মা, ও বোন, একদিন আপনাকে আমাকে কত সাজাইয়া আপনার স্বামীর বাড়িতে আসলো, কিন্তু হঠাৎ এমন একটা দিন আসবে গো মা, আপনাকে আমাকে যখন মৃত্যু আসিয়া যাইবে, এই কাটুল্লা যে মসজিদের কোণার ভিতরে যে কাঠটা শুয়ে আছে, যে কোণার ভিতরে কাঠটা আছে, আপনার আমার বাড়ির সামনে কিন্তু উপস্থিত হয়ে যাইবে। ও মা, একদিন কত খুশিতে ছিলেন, শ্বশুর শাশুড়িও কত খুশি, হঠাৎ করিয়া যখন আপনার মৃত্যু হয়ে যাবে গো মা, ও যুবক ভাইরা, ও যুবক, আপনাদেরকে বিশেষ করিয়া যুবকদেরকে বলবো, কত যুবক আজকে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ঘাটাইল একদিন গিয়েছিলাম, এই ঘাটাইলে যাওয়ার পথে একটা যুবক, কত তরতাজা যুবক, রোড অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আপনার আমারও কখন কার জানি মৃত্যু হয়ে যায়, কেউ বলতে পারে না। ও মায়েরা, যে আপনাদেরকে বলতেছিলাম, একদিন বধূ বেশে যখন খুশি আনন্দে ছিল, হয় উল্লাস ছিল, এমন একটা দিন আসবে গো মা, এই দিনের মধ্যে এই কাঠের ভিতরে শুয়াইয়া চারজন ধরিয়া পালকিতে তুলিয়া, এই মসজিদের পালকি কিন্তু আপনার আমার বাড়িতে উপস্থিত হবে। কেউ অপেক্ষা করুক আর না করুক, এই যে কাটুল্লার এই পালকির ভিতরে শুয়াইয়া, ও মা, এই দিন যে একদিন এসেছিলেন কত খুশি, আর একদিন যখন কবরের দেশে যাবেন, ও মা, দুঃখের কিন্তু সীমা নাই। ও মা, কত কান্না করতি, হায় হায়, আমার মা মারা গেল, কত সন্তান কান্না করবে। একদিন কত আনন্দের সাথে ছিলেন বাড়িতে, হঠাৎ করিয়া কান্দার রোল পড়িয়া যাইবে, আজকে মা বিদায় চলিয়া গেল। আজকে আপনার আমি একটু মা বাবার কথা স্মরণ করি, আজকে এই মাহফিলের ভিতরে চলে আসি। এ বন্ধু, জানি না কার মা কার বাবা কবরের ভিতর থেকে দোয়া চাই, কতজনের মা কতজনের বাবা কবর
তোমার থেকে দোয়া চাই, এরে সন্তান, ডাবাইলপাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আলেমের মিলন মেলা হইল, এখানে কত দোয়ার আয়োজন করা হইল। এরে সন্তান, তুই গেলি না, একটু আমাদের জন্য দোয়া করলি না? এ সন্তান, একটু দোয়া করলি না? আজকে তোদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে কত কিছু রাখি আসলাম, কিন্তু তুই একটু দোয়ার জন্য গেলি না। একটু স্মরণ করেন, একটু মায়ের জন্য, মায়ের কথা স্মরণ করেন রে মুসলমান, একটু বাবার কথা স্মরণ করেন, একটু মৃত্যুর কথা স্মরণ করেন। যদি আপনার আমার অন্তরের ভিতরে ভয় না আসে, দুইটা চক্ষু বন্ধ করেন। এ বন্ধু, দুইটা চক্ষু বন্ধ করেন। মনে করেন আপনার আমার মৃত্যু হয়ে গেল, 2 মিনিটের জন্য যদি দুইটা চক্ষু বন্ধ করতে পারেন, এখন সময় আছে 2টা চক্ষু বন্ধ করি আবার খোলার, কিন্তু আমার আপনার এমন একটা সময় আসবে রে মুসলমান, ও পর্দার আলের মায়েরা, 2টা চক্ষু বন্ধ করেন, 2টা চক্ষু বন্ধ করেন। আপনার আমার এমন একটা সময় আসবে, 2টা চক্ষু কিন্তু খোলার আর সুযোগ থাকবে না। ও পর্দার আলের মায়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, 2টা চক্ষু বন্ধ করিয়া মনে করেন আপনার আমার মৃত্যু হয়ে গেল। কতজন চলিয়া যাইবে বাঁশের জারে বাঁশ কাটতে, কতজন মসজিদের মাইকের মধ্যে এলান করার জন্য চলিয়া যাইবে, বলবে অমুক লোক তো মারা গেল, অমুক বাবা তার সন্তান তো মারা গেল। এ বন্ধু, দুনিয়ার জমিনের ভিতরে কিন্তু আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এ বন্ধু, যদি আপনার আমার ভিতরে মৃত্যুর কথা স্মরণ না হয়, দেখেন দুইটি যে মৃত্যুর কথা স্মরণ না হয়, এই জন্য যে একটা কথা বলে দে, একটা কথা বলে দে, এটা চেষ্টা করবেন আমল করার জন্য। যদি প্রতিদিন আমল না করতে পারেন, কমপক্ষে প্রতি শুক্রবার হলেও আমল করার চেষ্টা করবেন। প্রতিদিন আমল না করতে পারেন, তাহলে শুক্রবার হলেও আমলটা করবেন। মুসলমান রে, এটা বলতেছি, যদি মৃত্যুর কথা স্মরণ না হয়, প্রতিদিন কবর জিয়ারত করবেন। যদি প্রতিদিন কবর জিয়ারত সম্ভব না হয়, তাহলে প্রতি শুক্রবার জুম্মার নামাজটা পড়িয়া দাদার কবর থাকলে দাদার কবরের সামনে যাইবেন, যদি বাবার কবর থাকে বাবার কবরের সামনে যাইবেন, যদি মার কবর থাকে মায়ের কবরের কাছে যাইবেন। কবরের কাছে গিয়া শুধু সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পাঠ করিয়া 2টা হাত আল্লাহর দরবারে উপরে উঠাইয়া একটু নত হইয়া একটু মৃত্যুর কথা স্মরণ করিয়া বলবেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমেরিকা রাশিয়া এদের সাথে কথা বলা যায়, কিন্তু আমার মা 3.5 হাত কবরের ভিতরে শুয়ে আছে, কিন্তু তাদের সাথে কথা বলতে পারি না। এই জন্য বলবো বন্ধুরে, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেন মুসলমান ইমানদার। এই জন্য বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবেন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মৃত্যু, সকল যত প্রাণী আছে সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি অল্প সময়ের ভিতরে যে আমি ঘটনাটা বলতেছিলাম, সেই ঘটনাটা আমি শেষ করব। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি, তার যখন এভাবে দিন যাইতেছে, হঠাৎ করে একদিন বলতেছে, আল্লাহ, এমন সুযোগ পাই না, আজকে জঙ্গলের ভিতরে তোমার সিজদা করতে হয়, তোমার জন্য নামাজ পড়তে হয়। হঠাৎ করে একদিন কাটিয়া বাড়িতে গিয়া দেখে মার মেয়ে কান্না করতেছে। হাফেজ আবুল বারাকাত বলতেছে, জানি কি হয়ে গেল, আমি মুসলমান নাকি, এই মা কি জেনে গেল নাকি। যাই হোক, এটা বুকের ভিতরে না রাখিয়া এই মাকে জিজ্ঞাসা করে, ও মা, আপনি হঠাৎ করে কেন কান্না করতেছেন, ও বোন কেন কান্না করতেছ? বলতেছে, বাবা, তোমাকে বলে লাভ নাই। বলতেছে, মা, বলেই না, দেখেন শুনি কি করা যায়। হঠাৎ করে বলতেছে, শুনো, আমাদের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী একটা মন্দির আছে, সেই মন্দিরের ভিতরে প্রতি
বছরে একটা করে দানব আসে, সেই দানবের মধ্যে, সেই মন্দিরের ভিতরে এই দানবের কাছে একটা সুন্দরী একটা যুবতী মহিলাকে, একটা মেয়েকে এই মন্দিরের ভিতরে রাখতে হয়। যদি না রাখা হয় তাহলে আমাদের দেশকে উলটপালট করে দিবে সেই দানব। এই অনুযায়ী আমরা এই মন্দিরের ভিতরে একটা সুন্দরী একটা যুবতী মেয়েকে রাখা হয়। প্রতি বছর লটারির মাধ্যমে মেয়েদেরকে নেওয়া হয়, কিন্তু এই বছর তোমার বোনের নাম লটারির ভিতরে এসে গেল। তোমার বোন যদি চলে যায় তাহলে তো আমার এই পৃথিবীর ভিতরে আর কেউ রইল না, আপন বলতে কেউ রইল না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, মা আমি এতদিন আপনাকে কিছু বলি নাই, তাহলে আজকে শুনেন কি বলি। আজকে আমি আপনাকে বলে দেই, আপনাকে আমি বলে দেই যে সত্য কথাটা। আমি আমার ভিতরে 30 পারা কুরআন, আমার একমাত্র আমার মালিক হলেন আল্লাহ। আপনারা তো অনেক জনের পূজা করলেন, অনেক জনের প্রভু মানলেন, কিন্তু আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। মুসলমান বন্ধুরা দেখেন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে হেফাজত করে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মা কেন চিন্তা করিয়েন না, মুসলমানকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। এটাই হলো শুধু এই রাষ্ট্রের ভিতরে মুসলমানকে মুসলমান বানানোর। আয় আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো, ওগো আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো, আমি যাতে এই রাষ্ট্রের ভিতরে ইসলাম কায়েম করতে পারি, তোমার দ্বীন কায়েম করতে পারি, তোমার কোরআনকে ছড়িয়ে দিতে পারি। হাফেজ আবুল বারাকাত এটা মনে মনে বলতে লাগলো। হঠাৎ করে যে মন্ত্রীর যে মানুষগুলি ছিল, তখন হাফেজ আবুল বারাকাত তখন হঠাৎ হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহিকে যখন সেই মন্ত্রীরার পুলিশগুলো আসলো, সেই পুলিশগুলি আসিয়া বলতেছে বধূ কোথায়, বধূ কোথায়। তখন হাফেজ আবুল বারাকাত সেই মা আর মেয়েকে বলতেছেন, দেখেন আমি 13 বছরের বালক, আমার চাপার ভিতরে আমার গালের ভিতরে কোনো দাড়ি ওঠে নাই। ও মা আপনি আমাকে বধূ সাজিয়ে দিন, আমাকে বউ সাজিয়ে দিন। এই বাদশার পুলিশগুলো চিনতে পারবে না। বলতেছে তুমি কি বলো, তুমি যদি জানো তাহলে হঠাৎ কিন্তু দেখবে তোমারও জীবন যাইবে, আমার মেয়েরও জীবন যাবে, আমাদেরও জীবন যাইবে, এটা কখনো সম্ভব হবে না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি তার মা আর মেয়েকে ডাক দিয়ে বললেন, মুসলমানকে বাঁচানোর মালিক হলো একমাত্র আল্লাহ, কোন মানুষ মুসলমানকে মারতে পারে না। এই কথা বলিয়া বলতেছে তখন মেয়ে বলতেছে, দেখেন জীবনের পরিশ্রম তো জীবনের বিনিময় তো সকলে চায়। তখন মেয়ে বলতেছে, মা শুনো, যখন ভাইয়া যখন বলতেছে তাহলে তুমি তাকে সাজিয়ে দাও, এত করে যখন বলতেছে তাহলে সাজিয়ে দাও। এটা বলার পর হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি একটা রুমের ভিতরে নিয়ে গিয়া হলো। নিয়ে যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি একটা বউ সাজাইলো, একটা বধূ সাজাইলো। এই বাদশার যেই পুলিশগুলো ছিল, সেই পুলিশগুলো আসিয়া বলতেছে, এই রুমের ভিতরে বধূ আছে, যাও এই বধূকে নিয়ে আসো। তখন একটা পুলিশ অফিসার বলতেছে, যাও এই মহিলাটাকে চেক করো, দেখো কোনো সমস্যা আছে নাকি। তখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তুমি তো বাঁচানোর মালিক, এত পর্যন্ত যখন আমাকে বাঁচাইছো, তুমি কোনো মতে আমাকে বাদশার কাছে পৌঁছাইয়া দাও, আমি এই রাষ্ট্রের ভিতরে মুসলমান অবশ্যই বানাবো, তোমার দিনকে যাতে আমি কায়েম করতে পারি। হাফেজ আবুল বারাকাত এটা বলতেছে, হঠাৎ করে একটা পুলিশ আর একটা পুলিশ অফিসারকে বলতেছে, ও স্যার প্রতি বছরেতে মেয়েদেরকে আমরা চেক করি, দেখেন এই বছরে মেয়েটা কত ভদ্র, কত নম্র, কোনো ভয় হুল্লার করে না। এটা বলতেছে চেক করা কোনো দরকার নাই, বলে আল্লাহু আকবার, কোনো চেক করা দরকার নাই। এটা বলিয়া যখন তাকে গাড়ি করে নিয়ে যাইল, যাওয়ার পরে বাদশার সামনে নিয়ে গেল। বাদশার দুইটা স্ত্রী ছিল, প্রথম বড় স্ত্রী আবার দ্বিতীয় স্ত্রী। তখন বড় স্ত্রী বলতেছে, ও বাদশাহ দেখেন এই বছরে মহিলাটা কত ভালো। বাদশাহ বা স্ত্রীদেরকে অর্ডার করলেন, যাও ওই মহিলাকে চেক করে দেখো কোনো সমস্যা আসে নাকি। তখন বলতেছে না, আরেকটা স্ত্রী ছোট স্ত্রী বলতেছে, বাদশাহ
আমি কোনোদিন আপনার কাছে কোনো আবদার করি নাই, আজকে একটা আবদার করি। প্রতি বছরে মেয়েদেরকে চেক করি, দেখেন এই বছরে মেয়েটা কত ভালো, কত নম্র। আপনি এবছর চেক করতে হবে না, আপনি চেক ছাড়াই ওই মহিলাটাকে ভিতরে ঢুকিয়ে দেন। কিন্তু এটা বলার সাথে সাথে বাদশা বলতেছে, তুমি যখন আমার কাছে আবদার করছো, অবশ্যই তোমার আবদারকে আমি রাখলাম। চেক করা ছাড়াই তুমি মহিলাটাকে তুমি ঘরের মন্দিরের ভিতরে রেখে দাও। মন্দিরের ভিতরে রেখে দেওয়ার পর হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি কোন সময় সেই দানব আসবে সেই চিন্তা করতে লাগলো, কোন সময় সেই দানব আসবে, সেই দানবের সাথে মোকাবেলা করবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি তিনি সূরা কুরআনুল কারীম থেকে শুরু থেকে তেলাওয়াত করতে আছে। হঠাৎ করে যখন 12টা বেজে যায়, এমন সময় দানবের আওয়াজ, এমন সবাই ঘুমিয়ে গেল। নিস্তব্ধ সময়ের ভিতরে হঠাৎ করে এমন আওয়াজ, গম্ভীর আওয়াজ দিয়ে আসতেছে। তখন দানব আসিয়া দেখে একটা বালক বসা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আসো আসো, তোমার সাথে তো আমার সাক্ষাতের কথা। দানব বলতেছে, হে তুমি এখানে কিভাবে আসলা? বলতেছে, আমাকে আল্লাহ এখানে পাঠাইলেন। এটা বলার পর বলতেছে, তোমার সাথে আজকে আমি ফাইট করব, তোমার সাথে আমি মোকাবেলা করব। আমার 30 পারা কুরআন আছে, দেখি তুমি আমার সাথে পারো কিনা। তখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করার পর বলতেছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এই দানবের থেকে হেফাজত করো। আল্লাহ তোমার কুদরতি ভাবে তুমি এই মন্দিরের ভিতরে তুমি আগুন জ্বালায়া দাও। এটা বলার পর সাথে সাথে আগুন জ্বলে যায়। তখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এটা বলার পর যখন আগুন জ্বলে যায়, আগুন জ্বলে যাওয়ার পর বলতেছে, তুমি আমাকে maaf করে দাও। তুমি কি মুসলমান? বলতেছে, হ্যাঁ আমি মুসলমান, আমার ভিতরে 30 পারা কুরআন আছে। তুই যদি আমার কাছে মুসলমান না হস, তাহলে আমি তোকে দানব, আমি তোকে ছাড়বো না। সর্বপ্রথম সেই দানব মুসলমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া। তারপরে যখন সকালে পুলিশ গুলো, আমি সংক্ষিপ্ত আকারে ঘটনা বলে দিলাম, শেষ করে দিলাম। তখন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি তখন পুলিশরা আসলো নিয়ে যাওয়ার জন্য। পুলিশরা এসে দেখে একটা বালক, বলতেছে, তুমি এখানে কিভাবে আসলা? বলতেছে, আমাকে আল্লাহ এখানে আনলেন। তখন বলতেছে, চলো তোমাকে বাদশার কাছে নিয়ে যায়। বাদশার কাছে নিয়ে যাওয়ার পর হাফেজ আবুল বারাকাত এমন এমন ঘটনাগুলি বললা। বলার পর বলতেছে, তুমি যে আগামী বছর এভাবে হেফাজত করতে পারো আমাদেরকে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে সকলে, আমরা সকলে এই দেশের সকলে আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এটা বলার সাথে সাথে বলতেছে, ঠিক আছে। হাফেজ আবুল বারাকাত আগামী বছরে অপেক্ষা করতে করতে তখন সেই দিন আসলো। সেই বছর আর দানবে আসে না। সকলে বলি সুবহানাল্লাহ। সেই দানবে আসে না। তখন বলতেছে, ঠিক আছে, তাহলে বাদশার কাছে বলতেছেন, বাদশা আপনি আমাকে বলেছিলেন যে শেষ পর্যায়ে আপনি আমার একটা আবদার রাখবেন। কি আবদার? যদি আমি আগামী বছর বেঁচে আসতে পারি সেই মন্দির থেকে, তাহলে আপনারা সকলে আমার হাতে হাত রেখে মুসলমান হবেন। বলতেছে, হ্যাঁ আমরা কথা দিয়ে কথা রাখলাম। তখন সেখানে বাদশার কাছে যত মানুষ ছিল, সকলে মানুষই ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে কি পড়েছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনার আমার সন্তানকে অবশ্যই কুরআনুল কারীম শিক্ষা দিতে হবে। আপনার আমার মেয়েকে অবশ্যই কুরআনুল কারীম শিক্ষা দিতে হবে। এই জন্য আপনার আমার কুরআনুল কারীমকে হেফাজত করতে হবে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার এবং আমাকে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমি আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ঈশান নামাজ থেকে শুরু করে